হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় প্রশ্ন করে থাকি, আর কি চাই, তোমার আর কি বলার আছে। যদি আমি বলি আমার আর কি করার ছিল, তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি? এখানে আমরা হোয়াট এলস এর ব্যবহার করব নাকি হোয়াট মোর এর ব্যবহার করব? কোন স্ট্রাকচারটার ব্যবহার আমরা কখন করতে পারি? আমরা প্রায় বলে থাকি এই অ্যাক্সিডেন্টটা এড়াতে আর কি করা যেতে পারতো, আমি আর কি করতে পারতাম। তো সেন্টেন্সটাকে আমরা কখন অ্যাক্টিভ ভয়েসে রাখবো আর কখন প্যাসিভ ভয়েসে রাখবো? যখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকবে তখন সেন্টেন্সটা ঠিক কেমন হবে, স্ট্রাকচারটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করব, আজকে আমরা এই সমস্ত ধরনের সেন্টেন্স দেখব। আজকের পরে এই ধরনের প্রশ্ন করতে আর তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। আমরা বাংলায় প্রায় বলে থাকি তুমি আর কি চাও, তুমি আর কি বলতে চাও, আমি আর কি করতে পারি, আমি আর কি বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? আমি আর কি করতে পারি, অর্থাৎ আমি এখানে অর্থ করতে চাইছি তুমি আর কি বলতে চাও, অন্য আর কি বলতে চাও, আমি অন্য আর কি বলতে পারি, অন্য আর কি করতে পারি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোয়াট এলস এর ব্যবহার করব। কয়েকটা সেন্টেন্স দেখো হোয়াট এলস দিয়ে, তারপরে আমরা জানবো হোয়াট এলস আর হোয়াট মোর এর মধ্যে কি পার্থক্য। যদি আমি বলি তুমি আর কি চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। আমি আর কি করতে পারি, হোয়াট এলস ক্যান আই ডু, হোয়াট এলস ক্যান আই ডু। দ্যাট মিনস আমি অন্য আর কি করতে পারি। যদি আমি বলি আর কি খারাপ হতে পারে, হোয়াট এলস ক্যান গো রং, হোয়াট এলস ক্যান গো রং। পরের সেন্টেন্সে দেখো সেখানে আর কি ঘটেছিল, হোয়াট এলস হ্যাপেন্ড দেয়ার, হোয়াট এলস হ্যাপেন্ড দেয়ার। দেখো এখানে কি ঘটেছিল এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোয়াট এলস এর পরে যে ভার্বের ব্যবহার করব সেটার সেকেন্ড ফর্মে ব্যবহার করব। দ্যাট মিনস V2 এর ব্যবহার আমরা এখানে করব, হোয়াট এলস হ্যাপেন্ড দেয়ার। যদি এই ধরনের স্ট্রাকচারে আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে রাখতে চাই তাহলে সেন্টেন্সটা কেমন হবে? যদি আমি বলি আর কি করা যেতে পারে, অর্থাৎ এখানে আমি বলছি না যে আমি আর কি করতে পারি, সে আর কি করতে পারে, আমি বলতে চাইছি আর কি করা যেতে পারে। সেন্টেন্সটা কি হবে? হোয়াট এলস ক্যান বি ডান, হোয়াট এলস ক্যান বি ডান। আর এখানে কি করা যেতে পারে, হোয়াট এলস ক্যান বি ডান হেয়ার। এখানে আর কি বলা যেতে পারে, হোয়াট এলস ক্যান বি সেড হেয়ার। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। অর্থাৎ সেন্টেন্সে আমরা হোয়াট এলস কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব হোয়াট মোর এর ব্যবহার। সেন্টেন্সে আমরা হোয়াট মোর কে কোন অর্থে ব্যবহার করছি? দেখো যখন আমরা অর্থ করব কিছু অ্যাডিশনাল, অর্থাৎ আর কত বেশি, আর কতটা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোয়াট মোর এর ব্যবহার করব। অর্থাৎ যখন আমরা অন্য আর কি অর্থ না করে আর কতটা, আর কত বেশি এরকম অর্থ করব, অর্থাৎ কোনো কিছু অ্যাডিশনাল আমরা অর্থ করতে চাইবো, সামথিং অ্যাডিশনাল, তখন আমরা সেন্টেন্সে হোয়াট মোর এর ব্যবহার করব। কিছু এক্সাম্পল দেখো তোমরা বুঝতে পারবে। যদি আমি বলি আমি আর কি করতে পারি, হোয়াট মোর ক্যান আই ডু, হোয়াট মোর ক্যান আই ডু। দেখো এর আগে আমরা একটা সেন্টেন্স দেখেছি হোয়াট এলস ক্যান আই ডু। তো দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। যখন আমরা সেন্টেন্সে হোয়াট এলস ক্যান আই ডু এই সেন্টেন্সটা ব্যবহার করছি তার অর্থ আমরা বোঝাতে চাইছি আমি অন্য আর কি করতে পারি, অর্থাৎ এছাড়া আমি আর কি করতে পারি। কিন্তু যখন আমরা সেন্টেন্সে হোয়াট মোর এর ব্যবহার করব, অর্থাৎ সেন্টেন্সটা যখন হবে হোয়াট মোর ক্যান আই ডু, তখন আমরা অর্থ করতে চাইবো আর এর থেকে বেশি আমি কি করতে পারি, অর্থাৎ এর সাথে আমি আর কি অ্যাড করতে পারি, আর বেশি এর থেকে আমি কি করতে পারি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোয়াট মোর এর ব্যবহার করব। অর্থাৎ অন্য ডিফারেন্ট কিছুর অর্থ আমরা এখানে করতে চাইছি না, এর থেকে বেশি এফোর্ট আমি আর কি দিতে পারি, এরকম অর্থে আর বেশি কি করতে পারি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোয়াট মোর এর ব্যবহার করছি। আমার মনে হয় তোমরা দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য বুঝতে পারলে। দেখো স্পোকেন ইংলিশে আমরা ইন্টারচেঞ্জেবলি দুটো স্ট্রাকচারকে ব্যবহার করে থাকি, কিন্তু এটাই হলো এই দুটো সেন্টেন্সের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স। এবার যদি আমি বলি আমি আর কি বলতে পারি, হোয়াট মোর ক্যান আই সে। দেখো এখানে হোয়াট মোর অর্থাৎ এর থেকে বেশি আমি আর কি বলতে পারি, হোয়াট মোর ক্যান আই সে।
এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে রাখি তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়। অর্থাৎ যদি আমি বলি আমি আর কি বলতে পারতাম, সে আর কি করতে পারতো, আমি আর কি করতে পারতাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব। দেখো, আমি কিছু করতে পারতাম, এই স্ট্রাকচারটা তোমাদের জানতে হবে। কিছু করতে পারতাম, সে এটা করতে পারতো, সে সেখানে যেতে পারতো, সে এটা বলতে পারতো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস ভি3 ব্যবহার সেন্টেন্সে করে থাকি। কয়েকটা ছোট ছোট সেন্টেন্স দেখো যে আমরা সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস ভি3 ব্যবহারটা কি করে করছি। তারপরে আমরা আবার এই স্ট্রাকচারে ফিরে আসছি। যদি আমি বলি তুমি সেখানে যেতে পারতে, ইউ কুড হ্যাভ গন দেয়ার, ইউ কুড হ্যাভ গন দেয়ার। যদি আমি বলি তুমি সেখানে যেতে পারতে, ইউ কুড হ্যাভ গন দেয়ার, ইউ কুড হ্যাভ গন দেয়ার। তুমি আমাকে সাহায্য করতে পারতে, ইউ কুড হ্যাভ হেল্পড মি, ইউ কুড হ্যাভ হেল্পড মি। আচ্ছা, এখানে যদি আমি এটা বলতাম যে তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তাহলে সেন্টেন্সগুলো কেমন হবে? দেখো, এখানে আমরা কুডের জায়গায় শুডের ব্যবহার করব। যদি আমি বলি তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ শুড হ্যাভ গন দেয়ার, ইউ শুড হ্যাভ গন দেয়ার। তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হেল্পড মি, ইউ শুড হ্যাভ হেল্পড মি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমাকে ফোন করতে পারতো, শি কুড হ্যাভ কল্ড মি, শি কুড হ্যাভ কল্ড মি। তার আমাকে ফোন করা উচিত ছিল, শি শুড হ্যাভ কল্ড মি, শি শুড হ্যাভ কল্ড মি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো। অর্থাৎ যখন আমরা সেন্টেন্সে অর্থ করতে চাইবো তার এটা করা উচিত ছিল, তুমি এটা বলতে পারতে, তখন সেন্টেন্সটার স্ট্রাকচারটা ঠিক কেমন হয়। অর্থাৎ এখানে আমরা কুড হ্যাভ প্লাস ভি3 ব্যবহার আর শুড হ্যাভ প্লাস ভি3 ব্যবহারটা কিভাবে করছি। এবার আমরা আবার আগের সেন্টেন্সগুলোতে ফিরে আসছি। এবার তোমাদের এই সেন্টেন্সগুলো বুঝতে অনেকটাই সুবিধা হবে। যদি আমি বলি আমি এটা করতে পারতাম, আমি করতে পারতাম, সেন্টেন্সটা কি হবে? আই কুড হ্যাভ ডান, আমি করতে পারতাম। যদি আমি বলি আমি আর কি করতে পারতাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট মোর কুড আই হ্যাভ ডান, হোয়াট মোর কুড আই হ্যাভ ডান। এবার যদি আমি বলি সে আর কি বলতে পারতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট মোর কুড হি হ্যাভ সেড, হোয়াট মোর কুড হি হ্যাভ সেড। দেখো, এখানে আমরা হি এর পরে হ্যাভ এর ব্যবহার কেন করছি, এই ব্যাপারটা তোমাদের এখানে বুঝতে হবে। দেখো, যখন আমরা সেন্টেন্সে মোডাল ভার্বের ব্যবহার করি, দ্যাট মিনস মে, মাইট, ক্যান, কুড, তখন আমরা সেন্টেন্সে যে কোনো সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার করে থাকি, বেস ফর্মের ব্যবহার করে থাকি। তো এখানে হ্যাভ হলো একটা ভার্ব, আমরা এটার ফার্স্ট ফর্মের ব্যবহারই করে থাকবো। আর এখানে আমরা হ্যাভকে মেন ভার্ব হিসেবে কনসিডার করে থাকি, অর্থাৎ বেস ফর্ম হিসেবে কনসিডার করে থাকি। তাই সাবজেক্ট যাই হোক না কেন আমরা তারপরে হ্যাভ এর ব্যবহারই করব। আর ঠিক সেই কারণে এখানে আমরা হি এর পরেও হ্যাভ এর ব্যবহার করব, শি এর পরেও হ্যাভ এর ব্যবহার করব, আর আই, দে, উই এগুলোর পরেও আমরা হ্যাভ এর ব্যবহারই করব। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা তার জন্য আর কি করতে পারতাম, হোয়াট মোর কুড উই হ্যাভ ডান ফর হিম, হোয়াট মোর কুড উই হ্যাভ ডান ফর হিম। যদি আমি বলি ওই পরিস্থিতিতে তুমি আর কি করতে পারতে, সেন্টেন্সটা কি হবে? হোয়াট মোর কুড ইউ হ্যাভ ডান ইন দ্যাট সিচুয়েশন, হোয়াট মোর কুড ইউ হ্যাভ ডান ইন দ্যাট সিচুয়েশন। যদি আমি বলি পুলিশ আর কি করতে পারতো, হোয়াট মোর কুড দ্য পুলিশ হ্যাভ ডান, হোয়াট মোর কুড দ্য পুলিশ হ্যাভ ডান। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা এই স্ট্রাকচারটাকে খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলোকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রাখি তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়। আমরা প্রায় বলে থাকি এর থেকে বেশি আর কি করা যেত, এর থেকে বেশি আর কি বলা যেত, এর থেকে বেশি তাকে আর কিভাবে সাহায্য করা যেত। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো, এখানে আমরা এটা বলছি না এর থেকে বেশি আমি আর কি করতে পারতাম, এর থেকে বেশি সে আর কি করতে পারতো। তো এখানে যখন আমরা সাবজেক্টের উল্লেখ করছি না, এখানে আর এর থেকে বেশি কি করা যেত, এই ধরনের সেন্টেন্স প্যাসিভ ভয়েসে থাকে। অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে তৈরি করব। আর এখানে আমরা কুড হ্যাভ প্লাস ভি3 ব্যবহার না করে কুড হ্যাভ বিন প্লাস ভি3 ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে বাঁচাতে আর কি করা যেতে পারতো, অর্থাৎ এর থেকে বেশি আর কি করা যেতে পারতো,
What more could have been done to save him? What more could have been done to save him? এবার যদি আমি বলি দুর্ঘটনাটা এড়াতে আর কি করা যেতে পারতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? What more could have been done to prevent the accident? What more could have been done to prevent the accident? তোমরা এখানে বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। এখানে আমরা could have প্লাস V3 ব্যবহার না করে could have been প্লাস V3 ব্যবহার করছি। What more অর্থাৎ আর কত বেশি, what more could have been done to prevent the accident অর্থাৎ এই অ্যাক্সিডেন্টটাকে, এই দুর্ঘটনাটাকে আটকাতে আর এর থেকে বেশি কি করা যেতে পারত। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আগে থেকে আর কি পরিকল্পনা করা যেতে পারত, সেন্টেন্সটা কি হবে? What more could have been planned in advance? What more could have been planned in advance? পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি ভুলটা এড়াতে আর কি করা যেতে পারত, What more could have been done to avoid the mistake? What more could have been done to avoid the mistake? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আর কি করা যেতে পারতো এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করছি। এখানে আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করছি, could have been done প্লাস V3 ব্যবহার এখানে আমরা কিভাবে করছি। আচ্ছা, এখানে যদি সেন্টেন্সগুলো এভাবে বলতাম, অর্থাৎ যদি আমি বলতাম এর থেকে আর বেশি কি করা উচিত ছিল, অ্যাক্সিডেন্টটা এড়াতে আর এর থেকে বেশি কি করা উচিত ছিল, এখানে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতাম? দেখো এখানে আমরা কুড হ্যাভ বিন প্লাস V3 এর জায়গায় শুড হ্যাভ বিন প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করতাম। যদি আমি বলি তাকে বাঁচাতে আর কি করা উচিত ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? What more should have been done to save him? What more should have been done to save him? দেখো এখানে আমরা কুড হ্যাভ বিন এর জায়গায় শুড হ্যাভ বিন এর ব্যবহার সেন্টেন্সে করছি। যদি আমি বলি এই দুর্ঘটনাটা আটকাতে আর কি করা উচিত ছিল, অর্থাৎ এর থেকে বেশি আর কি করা উচিত ছিল, What more should have been done to prevent the accident? What more should have been done to prevent the accident? এই ভুলটাকে এড়াতে আর কি করা উচিত ছিল, এর থেকে বেশি আর কি করা উচিত ছিল, What more should have been done to avoid the mistake? What more should have been done to avoid the mistake? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এখানে আমরা কুড হ্যাভ বিন ডান বা কুড হ্যাভ বিন প্লাস V3 এর ব্যবহারটা সেন্টেন্সে কিভাবে করছি, আর শুড হ্যাভ বিন প্লাস V3 এর ব্যবহারটা সেন্টেন্সে কিভাবে করছি। যখন সেন্টেন্সের অর্থটা এরকম হচ্ছে, এটা করা যেতে পারতো, এর থেকে বেশি আর কি করা যেতে পারতো। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এই স্ট্রাকচারগুলোর ব্যবহার বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই। এই সেন্টেন্সগুলোর ব্যবহার আমরা প্রায় করে থাকি, প্রতিদিনের কনভারসেশনে আমরা এই সেন্টেন্সগুলোর ব্যবহার করে থাকি। আর ঠিক সেই কারণে এই সেন্টেন্সগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার, প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালোভাবে বোঝা দরকার। আমার মনে হয় শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো হোয়াট এলস আর হোয়াট মোর এর মধ্যে কি পার্থক্য। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, একই রকম স্ট্রাকচারে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর এই সেন্টেন্সগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.